ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের মাত্র 2 ব্লক দূরে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলি বর্ষণের ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে 17তম স্ট্রিট ও আই স্ট্রিটের মোড়ে হাই ভিজিটেবিলিটি পেট্রোল পরিচালনার সময় 2 গার্ডস সদস্যকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায় এক বন্দুকধারী। হামলায় গুরুতরভাবে আহত 2 সদস্যকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলাটি ছিল পরিকল্পিত অ্যাম্বুশ স্টাইল। গুলিবিদ্ধ হওয়ার আগেই গার্ড সদস্যদের একজন পাল্টা গুলি করতে সক্ষম হন। এতে হামলাকারী আহত হলে তাকে দ্রুত আটক করা হয়। পরে তাকে শনাক্ত করা হয় 29 বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকনওয়াল হিসেবে, যিনি 2021 সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আটক ব্যক্তি এখনও তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছে না বলে জানা গেছে। FBI, মেট্রোপলিটন পুলিশ, সিক্রেট সার্ভিস সহ একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে। FBI জানিয়েছে ঘটনাটি সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হতে পারে। হামলার পর হোয়াইট হাউস সাময়িকভাবে লকডাউন করা হয় এবং আশেপাশের এলাকা সুরক্ষিত করা হয়। ফ্লোরিডায় অবস্থানরত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটি সম্পর্কে ব্রিফিং পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত 500 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের আদেশ দেন। 2 আহত গার্ড সদস্যর অবস্থা এখনও সংকটজনক বলে হাসপাতাল জানিয়েছে।